আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ ভিডিওটি শুরু করতেছি আমি কলকাতা থেকে। তো সকালে ঘুম থেকে উঠে পড়লাম। আজ একটু সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমরা একটু দূরে যাব। আজ আমরা যাব স্নো পার্কে। তো স্নো পার্কটা একটু দূরে, তাই আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখন আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিব, নাস্তা খাবো, যেহেতু আমরা এই পর্যন্ত নাস্তা করিনি। তো নাস্তা করে বের হয়ে যাব। আর হোটেল থেকে একেবারে রেডি হয়ে বের হয়েছে, যাতে নাস্তা খেয়ে আমরা সাথে সাথে চলে যেতে পারি। তো এখানে নাস্তা খাওয়ার জন্য নিয়েছিলাম পরোটা, আর হচ্ছে ভেজিটেবল, আর হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে আজানের জন্য ডিম। তো এগুলো খাওয়া দাওয়া করে চা খেলাম। কলকাতার চা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর পরোটা দিয়ে চা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমরা সবাই টুকটাক খেয়ে দিয়ে আবার রুমে চলে আসছি। একটু কিছু জিনিসপত্র ছিল নেওয়ার জন্য, নিয়ে একেবারে বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ক্যাব নিব, ট্যাক্সি ক্যাব, যেহেতু ওইটা হচ্ছে আমরা যেখানে আছি কলকাতা, সেখান থেকে যেতে আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর ওই স্নো পার্কটা হচ্ছে অ্যাক্সেস মল, একটা মার্কেট আছে, সেই মার্কেটের ভিতরেই হচ্ছে এই স্নো পার্কটা। তো আমরা এখন যাচ্ছি, ট্যাক্সি ক্যাব ভাড়া নিয়েছি আমাদের হোটেল থেকে। ওই অ্যাক্সেস মলে যেতে ভাড়া নিল 350 রুপি। তো 350 রুপি দিয়ে যাচ্ছি। আর আমার কাছে কলকাতার এই মসজিদগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। এক একটা মসজিদ দেখতে এক এক রকম সৌন্দর্য। আর এই যে একটা আপনারা টাওয়ার দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটা কিন্তু আমি শুনেছি এখানে কিন্তু একটা শাহরুখ খানের একটা ফ্ল্যাট আছে এই টাওয়ারটার ভিতরে। এটা হচ্ছে ইকো পার্কের ভিতর থেকে আরও সুন্দর দেখা যায়। আগে যে আমরা আসছি তখন কিন্তু আমরা ইকো পার্কে ঘুরতে গিয়েছিলাম। এবার যেহেতু আমরা আসছি হাতে একটু কম সময়, তার জন্য এবার আর আমরা পার্কে ঘুরতে গেলাম না। যেহেতু একবার একটা জায়গায় গেলে মনে হয় যে আর কেন যাব, একটু নতুন নতুন জায়গায় গেলে কিন্তু ভালোই লাগে। তো আমরা প্রতিবারই যখন কলকাতায় আসি তখন আমরা নতুন নতুন জায়গা দেখি আমরা হচ্ছে ঘুরতে যাই। তো এখন যেতেই আছি, যেহেতু একটু সময় লাগবে, 1.5 ঘন্টা সময় লাগবে। আর ওখানে খুবই ঠান্ডা, -6 ডিগ্রি, মানে এতটাই ঠান্ডা। আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমরা এত ঠান্ডা কখনো দেখিনি যে -6 ডিগ্রি। তার জন্য আমার আর আয়াতের বাবার জন্য কোনো টেনশন নাই। আজানকে একটু মোটা কাপড় বাসার থেকে আমি জানি যেখানে আসব, তো একটু ওর জন্য শীতের একটা ড্রেস নিয়ে আসছিলাম, সেটাই পরিয়ে দিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমরা চলে এসেছি অ্যাক্সেস মলের এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগলো। আজানের একটা ছবি তুলে নিল এখানে, আমিও আজানের সাথে একটা পিকচার তুলে নিলাম। সাইকেলটা দেখতে খুবই ভালো লাগছে। তো আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকে যাব। আর অ্যাক্সেস মলে আমি কলকাতায় এর আগে আরও 5 বার এসেছি, কিন্তু অ্যাক্সেস মলটা যেহেতু একটু দূর ছিল, তার জন্য এই মার্কেটে অতটা নাকি আসাই হয়নি। নাম শুনেছি অ্যাক্সেস মল, কিন্তু আসিনি। এই প্রথমে অ্যাক্সেস মলে আসলাম, তো এসে দেখলাম যে না, মার্কেটটা আসলে খুবই বড়, খুবই সুন্দর, খুব ইউনিক ব্র্যান্ড এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। আর যেহেতু পূজা, তো পূজার জন্য তো আরও বেশি অফার কালেকশন। তো আমরা একটু ওর বাবা মোবাইল না কি জানি দেখবে, তো এটার জন্য চলে আসছে। আর আমি একটু ঘুরে ওদের ব্লেন্ডার মেশিনগুলো এগুলো দেখতেছি যে কেমন রেট, কেমন প্রাইস। আমার কাছে মনে হয় যে ওদের ইলেকট্রনিক জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশ অনুযায়ী দাম একটু কমই আছে। মানে আমাদের বাংলাদেশের টাকা হিসাব করলেও আমার কাছে মনে হয় বাংলাদেশের টাকাটা একটু বেশি। তো আমার কাছে এগুলো দেখতে খুবই ভালো লাগে। এত কিউট রাইস কুকার, টোস্টার, তারপর হচ্ছে ওয়াফেল মেশিন, দেখতে খুবই ভালো লাগে। আর এখানে স্টেট মেশিনগুলো আমি দেখতেছিলাম, স্টেট মেশিনগুলো খুবই ভালো। তারপর ভিটার মেশিন, হ্যান্ড ভিটার। আর আজানে একটা টিভি দেখছে, এই টিভি দেখে আজানে দাঁড়িয়ে কিছুক্ষণ টিভি দেখে নিল। তো আমরা আস্তে আস্তে করে ঘুরে 6 তলে উঠতেছি, যেহেতু লিফটের 6-এ ছিল হচ্ছে স্নো পার্কটা। তো আমরা লিফটের 6-এ অলরেডি চলে এসে পড়েছি। অনেক সুন্দর দেখা যাচ্ছিল এই 6 তলার উপর থেকে অ্যাক্সেস মলটা। তো আমাদের আরেকটা ফ্লোর উপরে উঠতে হবে, ওটা ছিল 5 ফ্লোর।
তো আমরা লিফটের জন্য দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম, আমরা 6 ফ্লোরে যাব। আর এই যে স্নো পার্কের টিকিট, এটা হচ্ছে ঝনপতি 500 রুপি। আজানের জন্য আমাদের 500 রুপি হচ্ছে দিতে হয়েছে। এখানে 2 বছর উপর থেকে বাচ্চাদের 500 রুপি করে দিতে হয়। তো এখন আমরা স্নো পার্কের ভিতরে ঢুকে যাব। বাইরের দিকটা হচ্ছে ঠিক এইরকম দেখতে, আর বাইরে যে পরিমাণে রোদ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড গরম আর ভিতরে ঠান্ডা। তো আমরা আগে আমাদের কাপড় চোপড়গুলো কালেক্ট করে নিচ্ছি। 500 রুপির সাথে কিন্তু এই ড্রেস, জুতা, তারপর হচ্ছে হাতের গ্লোভস সব কিছুই কিন্তু ওরা এখানে দিয়ে থাকে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করে ফেললাম, যেহেতু প্রচুর ঠান্ডা। ভিতরে ঢোকার সাথে সাথে সেই শীত, মানে হাত পা সব কিছু। প্রথম কিছুক্ষণ ভালোই ছিলাম, তারপর থেকে শুরু হয়ে গেছে আরে ঠান্ডা। বাইরে আবার একটা জায়গা আছে, সেখানে বের হয়ে হয়ে বসা যায়, মানে বেশি শীত লাগলে সেখানে যাওয়া যায়। আমরা যখন ঢুকেছি, আমরা তো দুপুর টাইমে ঢুকেছি, দুপুর 1টা কি 1:30 বাজে, না দুপুর 1টাই বাজে আমরা ঢুকেছি। তখন একজনও ছিল না, পরে আস্তে আস্তে কিন্তু অনেক লোকজন এখানে আসছে। আর সময় ছিল আমাদের 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য আমরা 1500 রুপি নিয়েছি, আর সাথে এখান থেকে আমাদের মোজাগুলো কিনতে হয়েছে 30 রুপি করে, 3 জনের হচ্ছে 90 রুপি। আর জায়গাটা দেখেন এত সুন্দর, আমার কাছে মনে হয় 500 রুপি করে নিলেও আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন বা ঠান্ডা পছন্দ করেন, আসলে কিন্তু খারাপ না। খুবই ভালো লেগেছে, আমি খুবই এনজয় করেছি। আমার কাছে এর জন্য মনে হচ্ছে না 500 টাকা নিয়েছে ঠিক আছে, মানে খুবই ভালো। টাকা তো নিবি, এত বড় একটা বরফের এত ঠান্ডা জায়গা, ওদের তো ভালোই এখানে খরচ আছে। তো খুবই ঠান্ডা লাগতেছে ভিতরে থাকতে। তো আমরা আবার 3 জন বাইরে কিছুক্ষণ বের হয়ে আবার ভিতরে ঢুকতেছি। একসাথে এতক্ষণ থাকলে মানে কথাও বলা যায় না, হাঁটাও যায় না। তো আমরা যেহেতু এতটা শীত অভ্যস্ত না, তার জন্য। আর আজান, আমি খুব ভয় পেয়েছিলাম আজানের জন্য, যে আজান কি থাকবে কি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার থেকে ওর বাবা থেকে আজান বেশি স্ট্রং। আজানের আল্লাহর রহমত বরফ দিয়ে সারাক্ষণ খেলছে, ওর একবারও মানে খারাপ লাগা বা কিছু একবারও বুঝতে পারিনি। আর দেখেন খুব সুন্দর করে একা একা নিজেই ওই হচ্ছে এই পিছলার ভিতরে উঠে গেছে স্লিপারগুলোর উপরে, ও হচ্ছে স্লিপার খাচ্ছে। কতবার যে ও উঠেছে, আমি ভয় পাই, অনেক ভয়ে তারপরে একবার উঠেছি। আর আজানে আল্লাহর রহমতে ওর কোনো ভয় নাই। আমি ওকে নিয়ে একটু ভিডিও করতেছি। মাশাআল্লাহ আজানকে খুবই সুন্দর লেগেছে এই বরফের দেশে। আর ঠান্ডাটা প্রচুর ছিল, আমাদের মোবাইল তারপর হচ্ছে সানগ্লাস সব কিছু বরফে সাদা হয়ে গিয়েছিল। আর আজানকে দেখেন, ওকে যেভাবে বলতেছি ছবি তুলো, ও সেভাবেই ছবি তুলতেছে। ও খুবই বেশি এনজয় করেছে এই স্নো পার্কে এসে। তো আমাদের মজা করার আর আজানের খেলার, তো চলেন একটু দেখে আসি। খুবই সৌন্দর্য। আপনারা যদি নেক্সট কেউ কলকাতায় যান, আপনাদের যদি ঠান্ডা বরফ এগুলো পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনারা স্নো পার্কে যাবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কলকাতায় এত জায়গায় ঘুরেছি, কিন্তু এখন আমার কাছে সবচেয়ে পছন্দের জায়গাই হচ্ছে স্নো পার্ক। খুবই সুন্দর স্নো পার্কটা। আর আমরা যেহেতু গরমের দেশের মানুষ, আমাদের ঠান্ডা খুবই পছন্দ, কিন্তু ঠান্ডাটা আমাদের জন্য একটু বেশি হয়ে গেছে, -6 ডিগ্রি। একটু মনে হয় ঠান্ডাটা একটু কম থাকলে আমাদের জন্য ভালো হতো, কারণ আমরা একটু পরপরই ঠান্ডার জন্য বের হয়ে যাই। তো দেখেন সাথে সাথে অনেক মানুষ কিন্তু চলে আসছে, আর এখানে কিন্তু স্নোফলও হবে। তা আমার সেটা দেখার জন্যই বেশি এক্সাইটেড যে কখন স্নোফল দেবে। তো বললো 1 ঘন্টার টিকিটে যখন 50 মিনিট হবে তখন নাকি ওরা স্নোফল তো দেয়। জাস্ট 10 মিনিটের জন্য স্নোফল পরে আপনার টিকিটটা শেষ হয়ে যায়, আপনাদেরকে বের হয়ে যেতে হবে। তো আমরা চাচ্ছিলাম যে স্নোফলটা যদি আগেই হতো তাহলে আমরা আগেই বের হয়ে যেতাম, এতক্ষণ আর ঠান্ডার ভিতরে থাকতাম না। তো স্নোফলটার জন্য অবশ্যই 50 মিনিট আপনাকে ওয়েট করতেই হবে। তো এই দেখেন এখন আবার আজানে ঘুরে ফিরে আবারও উঠে গেছে। ও হচ্ছে এটাতে খুবই মজা পেয়েছে, ও খুবই এনজয় করতেছে এই স্লিপারটার উপরে খেলে। আর বরফ দেখেন, আমি আর ওর বাবা একটু বরফ নিয়ে মজা করতেছি, কারণ আমাদের জুতোর উপরেও না বরফ জমে গেছে, এতটাই ঠান্ডা ছিল। আর আজান এখানে কিন্তু স্পিকারে গানও চলতেছে, ও নাচানাচি সব কিছু শুরু করে দিয়েছে। খুবই সুন্দর এই স্নো পার্কটা। আপনার পিকচারে কেউ বুঝতেই পারবে না যে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। সবাই
ভাববে যে আপনি সত্যি একটা বরফের দেশে গেছেন। তো হাতের গ্লাভস খুলে আমি আর ওর বাবা একটু বরফ নিয়ে দুষ্টুমি করতেছি। মানে বরফগুলো কিন্তু এত সুন্দর, বরফগুলো মানে পুরো অরিজিনাল যে বরফ, সেই অরিজিনাল বরফই কিন্তু। বরফ কিন্তু আর কোনো আবার আর্টিফিশিয়াল বরফ না, অরিজিনালি বরফ, খুবই ঠান্ডা। হাত দিয়ে একটুর জন্য আপনি ধরে রাখতে পারবেন না, সাথে সাথেই ফেলে দিতে হবে। সবাই কত সুন্দর স্নোম্যান কত কিছু বানায়, কিন্তু আমরা তো বরফই ধরতে পারি না। তো অবশেষে আমিও উঠে গেলাম। আমি তো ভয়ে পুরো শেষ এইটার ভিতরে উঠে, তাও খুব কষ্ট করে উঠেছি যে আজান এতবার উঠতেছে আমিও একটু উঠে দেখি। এখন আমি জোর করে আয়াতের বাবাকে উঠাইছি যে আমি যখন উঠতে পেরেছি তুমি কেন পারবা না, তুমিও ওঠো। কারণ এটার ভিতরে কোনো অতটা ভয় লাগে না, জাস্ট মানে স্লিপারটা তো বরফ পুরো ঝুমে আছে, তাই খুব স্লিপ, মানে ওঠার সাথে সাথেই আপনি নেমে পড়বেন। মানে আমার কাছে একবার উঠে খুবই ভালো লাগছে, কিন্তু আমার কাছে একবারই ঠিক আছে। আজান তো বারবার উঠতেছে। তো আয়াতের আব্বু উঠে পড়লো, আয়াতের আব্বু ঠিক এরকম ভয় পায়নি, কারণ এটা খুবই ছোট, অত বেশি বড়ও না স্লিপারটা। তো এই দেখেন আজান পুরো বরফের ভিতরে ঢুকেছিল, ওকে আমি আর ওর বাবা একটু পরপর টেনে টেনে বরফের থেকে উঠাই। আর আপনি কিন্তু কথা বলতে পারবেন না, কথা বললে মুখ দিয়ে পুরো ধোঁয়া শুরু হয়ে যাবে। তো এই জন্য আমরা মুখ অফ করে মানে রাখছি, কথা বললে পুরো মুখ দিয়ে পুরো ধোঁয়া বের আর ওই যে আজান একটু পরপর ওর বাবা ওকে টান দিয়ে দিয়ে ধরে ধরে নিয়ে আসতেছে, ও বারবার বরফ, ওই যে বরফ নিয়ে নিয়ে ওর খেলা। আর দেখেন আয়াতের বাবাও কিন্তু ওখানে গিয়ে পুরো ছোট হয়ে গেছে, ও কিন্তু বরফ নিয়ে খুবই মজা করতেছে, মানে খুবই ভালো। কিন্তু বরফগুলো ধরতে গেলে পুরো হাত গ্লাভসটা ভিজে যায়, অনেকক্ষণ গ্লাভসটা পুরো ঠান্ডা হয়ে থাকে। আর দেখেন এখন ওর বাবা কাজটা কি করে, এখন এক গাদা বরফ নিয়ে আস্তে আস্তে করে আমার উপরে ছিটিয়ে মারতেছে, যাতে আমিও ওর মতো ভিজে যাই, যেহেতু ওর গ্লাভসটা ভিজে গেছে। দেখেন এখন কাজটা কি করবে, ও বরফগুলো উঠিয়ে প্রথম আজানের সাথে খেলাধুলা করতেছে, এখন দিবে এক গাদা বরফ নিয়ে পুরো দিবে। ওই দেখেন আমার কাছে না আমার মাথার ভিতরে ছেড়ে দিছে, যেহেতু আমি হিজাব পরা ছিলাম তার জন্য কিন্তু আমার মাথার ভিতরে বা চুলের ভিতরে বরফগুলো ঢুকে যায়নি। যদি হিজাব না পরতাম তো চুলের ভিতরে গিয়ে বরফগুলো মেল্ট হয়ে যেত, তখন লাগতো একটা ঠান্ডা। আর টুপিটা যেহেতু ছিল, হিজাব ছিল দেখে টুপিটার মাথায় দিতে হয়নি। আর আয়দের বাবারও টুপি আছে, আয়দের বাবার টুপি দেয় না, ওর নাকি এমনিতেই ভালো লাগে। আর এই যে এখানে আপুগুলো ছিল, ভাইয়াগুলো ছিল, ওরা খুবই নাচানাচি করতেছে, ঘাম ছাড়ছে, মানে আপনার ওখানে গেলে মনে হবে যে আপনি একটু নাচবেন, খুব সুন্দর সুন্দর গান দেয়। তারপরে এখানে হচ্ছে র্যাকেট খেলার মতো সিস্টেম আছে, যারা র্যাকেট খেলতে পারে তারাও র্যাকেট, আমি ওর বাবা খেলেছি, কিন্তু বরফের জন্য না অত তাড়াতাড়ি দৌড় দিয়ে খেলা যায় না, তো এই জন্য আর আমি আর ওর বাবা একটু খেলছি, তো পারি নাই আর খেলি নাই। তো অন্য যারা আসছে বরফ দিয়ে ওরা হচ্ছে র্যাকেট খেলতেছে। আর ওই দেখেন আজান এক গাদা বরফ হাতে তুলে ও যে কী মজা পেয়েছে এখানে গিয়ে। ও এখনও, আমরা বাংলাদেশে অলরেডি চলে আসছি, আজান এখনও বারে বারে মাম্মি বরফে যাব, মাম্মি বরফে যাব, ওকে জিজ্ঞেস করলেই হয়েছে তুমি কোথায় যাবে, বলে বরফে যাব। ওই দেখেন আবারও আজান সিঁড়ি দিয়ে উঠে উঠে আবারও চলে গেছে ওনাদের কাছে। আর যেহেতু বাচ্চা, ও যখনই যায় ওরা বারে বারে হচ্ছে ওকে মেটা দেয়। আর আমি যখন ওকে দেখি যে এবার উঠছে আজান, তার সাথে সাথে আমি ওকে একটু ভিডিওতে ধরি। তো ঠান্ডা আর কুলাতে পারছিলাম না, তো বাইরে আসলাম, এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে। এই আপুটা এখানে বসে চা কফি করে, কফি হচ্ছে 40 রুপি আর চা হচ্ছে 30 রুপি। আর ওই দেখেন আস্তে আস্তে করে আজান দৌড় দিয়ে ঢুকে পড়তেছি, একটু বাইরে বের হয়েছি কফি চা খাবো, আজান কিন্তু তাও খেতে দিচ্ছে না। তো তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে চা কফি খেয়ে আবারও ভিতরে যাচ্ছি। আর ভিতরে কিন্তু অনেক স্পেস, আপনারা এই যে এই জায়গাতে শীতটা একটু কম, এরপরে কিন্তু -6 ডিগ্রি ঠান্ডাটা, যারা একটু সমস্যা তারা এখানে এসেও বসা যায়। আমি বেশিরভাগ এখানে এসে বসেছি। আর যাদের মানে একটু বেশি শীতের প্রবলেম বা ঠান্ডার সমস্যা আছে, তার ওই চা কফির ওখানে কিন্তু ভালোই গরম, সাথে সাথে আপনার শরীর গরম হয়ে যাবে, সেখানে গিয়েও বসতে পারে। তো এখন আবার ঢুকেলাম ভিতরে, বাইরে বের হলে না গরম ভালো লাগে না, আর ভিতরে থাকলে কিন্তু ঠান্ডাটা খুবই ভালো লাগে। তো আপনারাও এনজয় করেন আজানের খেলাধুলা। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free.
I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. You told me you don't really do commitment, trust me. Consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Stop paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now. Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me. Consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Stop paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. তো এখন স্নোফল হচ্ছে, আপনাদেরকে যে বললাম যে পার্কে ঢোকার পরে 50 মিনিটে হচ্ছে স্নোফল দেবে। আর এই যে এখন স্নোফল হচ্ছে, পুরো শরীর কিন্তু এখন ভিজে যাচ্ছে স্নোফল দিয়ে। তা আমার কাছে খুবই ভালো লাগতেছে। বরফের গুঁড়োগুলো খুবই ছোট ছোট, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো স্নোফল হয়েছে। আর ওই যে দেখেন বাচ্চাগুলো সবাই খেলতেছে। আর এই স্নোফলটা হওয়ার পর কিন্তু আমাদের গায়ে যে সোয়েটারটা সেটা কিন্তু একটু ভালোই ভিজে যায়। তো এই সোয়েটারগুলো আবার খুলে ওরা কিন্তু সাথে সাথে এগুলো আরেকজনকে দেয় না, সবগুলো ওয়াশ করে তারপর হচ্ছে আরেকজন পরতে পারে। তো মোবাইল ধরে ওইভাবে ভিডিও করা যাচ্ছে না, যেহেতু স্নোফলের কারণে মোবাইলও কিন্তু ভিজে যাচ্ছে বা গোলা হয়ে যাচ্ছে, এজন্য ভালোভাবে ভিডিও ফুটেজ বেশিক্ষণ নিতে পারিনি। তাও এত সুন্দর স্নোফলের দৃশ্য দেখে তাও মোবাইলের কথার মনে নাই, মোবাইল বের করে ভিজিয়ে ফেলেছি ভিডিও করে। আর আজান তো খুবই খুশি, আজান পারলে তো ওর গায়ের সোয়েটারটা খুলে গোসল করে ফেলতো। সবাই দূরে, আজান একেবারে স্নোফলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো স্নোফলটা হওয়ার পর শরীরে বরফ লাগার পরে এত ঠান্ডা লেগেছে যে আর 1 মিনিটও থাকতে পারতেছিলাম না, বাইরের সাথে সাথে বের হয়ে আমি দাঁড়িয়ে আছি।
তো আমরা এখন বের হয়ে যাব। আর এটা হচ্ছে সুইটারের যে জায়গাটা, এটাও কিন্তু বেশ বড়। এখন আমরা সব কিছু খুলে এই সুইটার, তারপর আমাদের জুতো, এই দেখেন এই বিন ব্যাগগুলো যে আছে সেই ব্যাগের ভিতরে সব আলাদা আলাদা করে রাখতে হয় প্রত্যেকটা জিনিস। তো এখন আস্তে আস্তে করে আমরা খুলে নিচ্ছি। আর ও আচ্ছা, ভিতরে কিন্তু লকারও আছে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু যেহেতু বরফ হয়ে যায় আপনার বাহির লকারে কিন্তু রেখেও যেতে পারবেন। লকারে জিনিস রাখলে 100 রুপি। তো আমার হাতের যে ব্যাগটা ছিল, পার্সটা ছিল, সেটা আমি লকারে 100 রুপি দিয়ে রেখে গিয়েছিলাম। তো আমরা এখন লিফটে দিয়ে একেবারে নিচ ফ্লোরে নেমে যাব। আমরা নিচে নেমে গিয়েছি। তারপর এখানে একটা শপিং মল ছিল, সেই শপিং মলে আয়দের বাবা কিছু কেনাকাটা করেছে। কেনাকাটা করে এখন আমরা একেবারে বাহিরে বের হয়ে গেলাম, মার্কেটটার বাহিরে। আর বাহিরে দেখেন কি পরিমাণের রৌদ্র। আর এখানে অনেকগুলো ফুড কার্ট আছে, সবাই এখানে বসে বসে খাবার দাবার খাচ্ছে। যেহেতু আমরা ব্রেকফাস্ট করেই বের হয়েছি, তো এখন পেটে ওরকম ক্ষুধা নাই। তো ভাবতেছি একেবারে আমাদের ওই ইয়েতে গিয়ে, হোটেলের ওখানে গিয়েই আমরা খাবার খাবো, কারণ ওখানে খাবারগুলো বেশি মজা। আর যেহেতু আমাদের বাংলাদেশে গরুর মাংস খুবই দাম, এখানে যেমন আপনি 50 টাকা দিয়ে এক বাটি মাংস নিলে আপনাকে 300 গ্রামের মতো হবে আপনাকে মাংস দেয়। যে মাংস ধরেন আমরা দুজন মিলে খেয়েও অনেকগুলো মাংস পিস রয়ে যায়। এখানে মাংস হচ্ছে 200 টাকার, মানে 200 রুপি, টাকা বলতেছি আমি, 200 রুপি হচ্ছে গরুর মাংসর কেজি। আর আমাদের বাংলাদেশে তো অলমোস্ট 750-800 টাকা। তো আমরা একটা উবার নিয়েছি, উবার দিয়ে এখন যাচ্ছি। আসার সময় তো 350 রুপি দিয়ে এসেছি, কিন্তু যাওয়ার সময় আমাদের থেকে 420 রুপি নিচ্ছে আমাদের হোটেলের দিকে যেতে। আমরা যেহেতু মার্কো স্ট্রিট এলাকাতে ছিলাম, ওই মার্কো স্ট্রিটে যেতে এখান থেকে 420 নিল। আর আসার সময় হলুদ ক্যাপে এসেছি, তখন দিয়েছিলাম 350। আজান দেখেন, ও এখনও মানে বের হলাম কেন, ওকে নিয়ে যাচ্ছে, ও আবারও বরফের ভিতরেই থাকি। তো আপনাদের কাছে স্নো পার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেহেতু এই পার্কটা কিন্তু নতুন হয়েছে, সবাই অচেনাও হতে পারে, সবার কাছে আবার চেনাও হতে পারে। যেমন আমি নতুন এটা দেখেছি কারো একজনের, কলকাতা একজনের ব্লগের ভিতরে, তো ওটা দেখে গিয়েছি। আমারটা দেখেও কিন্তু ভালো লাগলে আপনারা যেতে পারেন। আল্লাহ হাফেজ।